হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আমার রুম ট্যুর আর রুমটা ডিপ ক্লিন যেভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, শুধু আমার রুম ডেকোরেশন, রুম ক্লিন এটাই শেয়ার করব। তো চলো, ভিডিও শুরু থেকেই কিন্তু আমি রুম ক্লিন করা স্টার্ট করে দিয়েছি, বাকিটা তোমরা সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আমি আমার পুরনো চ্যানেলের একটা রুম ট্যুর ভিডিও তোমাদের সাথে আবার নতুন চ্যানেলে আপলোড করে দিয়েছি, পুরনো চ্যানেল থেকে ডাউনলোড করে। তো আসল কথা কি বলো তো, আমার যে নতুন ঘরগুলো আছে, নতুন বাড়িতে আসার পর এই ঘরগুলো না আমাদের তো তৈরি করার নয়, যারা বিক্রি করে গেছে ওদের তৈরি করা, আর ওরা ঘরটায় না রং করেনি। তো এই যে কালারটা দেখতে পাচ্ছ তোমরা, সাদা কালার, এটা কিন্তু আসলে প্রাইমার যেটা হয়, রঙের আগে যেটা দেওয়া হয় প্রাইমার, ওইটা। তো আমরাও এটাকে রং করিনি, কারণ আমরা এই বাড়িতে এসেছি মাত্র 1 বছরই হয়েছে। তো 1 বছরে অনেক কাজ, বাড়িতে যেগুলো না করালে না হয় এগুলো করাতে হয়েছে। তো অনেক টাকাই খরচ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। একটা ঘরের পেছনে টাকা খরচ কি পরিমাণ হতে পারে, যারা নতুন বাড়ি করেছো বা ঘরের কাজ করিয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো অনেক কাজ আমরা করেছি আর এখনও প্রচুর কাজ বাকি আছে। তো চলো, তোমাদের সাথে আমি আমাদের কি কি কাজ করা হয়েছে এগুলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা আসার পর কি কি কাজ করেছি, আর এখনও যেগুলো বাকি আছে এগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তারপরেও আমার মনে হয় না দেখালে পরেও আমি তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো যে কি কি কাজ বাকি আছে। তো নেক্সট ভিডিওতে আমাদের বাড়িতে আসার পর আমার বর কি কি কাজ করিয়েছে ঘরের মধ্যে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে, তাহলেই তোমরা সব কিছু দেখতে পারবে। আর এই ভিডিওতে আমি শুধু রুম ক্লিন করাই তোমাদের সাথে শেয়ার করব, আর লাস্টে রুমটাকে আরেকবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেব, একসাথে রুম ট্যুরও হয়ে যাবে। আর রুমটাকে কিভাবে ডেকোরেশন করেছি, ডেকোরেশন বলতে আর কি, ঘরের মধ্যে যদি কালার না থাকে তাহলে কি আর ডেকোরেশন করা হয় বলো? তো সবটাই কিন্তু দেখো, দেখতে দেখতে আমার রুম ক্লিন করা কিন্তু হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। তো সাথে একটু ফিনাইলও দিয়েছি, যেহেতু ঘরটা একটু ডিপ ক্লিন করছি, তার জন্য আমার মনে হলো যে ফিনাইল দিয়ে ঘরটা মুছলে একটু ফ্রেশ ভাবটা ভালো লাগবে। তো তার জন্য ফিনাইল দিয়ে ঘর মুছে নিচ্ছি। ফিনাইল দিয়ে না সব সময় মোছা হয় না, তো যখনই আমি এরকমভাবে ডিপ ঘরগুলো পরিষ্কার করি তখনই আমি ফিনাইল দিয়ে মুছি, আদারওয়াইজ ফিনাইল দিয়ে এরকম একটা মোছা হয় না। তো তার মধ্যে তো এখন গরমও, ফিনাইল দিয়ে না মুছলে মাছি, তারপর মশা, এগুলো প্রচুর পরিমাণে পোকা, এগুলো ঘরের মধ্যে এসে পড়ে। তো তার জন্য ফিনাইল দিয়ে মুছে নিয়েছি। মোছার পর দেখো এখানে আমি একটু এই যে আমাদের যে আলমারিটা আছে এটাকেও মুছে নিয়েছি। তো আগে মনে ছিল না, ঘর মোছার পর হঠাৎ করে মনে পড়লো যে আমাদের হয়তো এগুলো মুছে নিলে ভালো হবে, কারণ ঘর ঝাড়ার পর এই যে ধুলোবালিগুলো উড়ে গিয়ে এই যে আলমারিটার মধ্যে পড়েছে। আর আলমারির কালারটা কিন্তু হয়েছে চেরি কালার, এখানে হয়তো দেখতে লাল দেখা যাচ্ছে, আসলে কিন্তু কালারটা হয়েছে চেরি কালার। তো তার জন্য ধুলোটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো এগুলো মুছে নিয়েছি, ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাবান লাগাইনি, কারণ সাবান লাগালে না জং ধরে যায়, তার জন্য সাবান লাগাইনি। তো এবার টিভিটাকেও মুছে নিয়েছি। দেখো, টিভিটা মধ্যেও প্রচুর ধুলো পড়েছিল, যেহেতু ব্ল্যাক কালারের, তার জন্য স্পষ্ট ধুলোগুলো দেখা যাচ্ছিল। তো
তো টিভিটাকেও আমি ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। তো সবগুলো জিনিসেই কিন্তু আমি এরকমভাবে মুছে নিয়েছি। তো মানে মুছার পর দেখতে খুব ভালো লাগছিল, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছিলো। তো ফিল্টারের উপরে যে ঢাকনাটা আছে ওইটা পরিষ্কারই থাকে, তারপরও আমি একবার মুছে নিয়েছি, ধুলোবালি পড়েছে তার জন্য। তো কি বলো তো, ফিল্টারটা না রাখার জায়গা নেই। তো ফিল্টারটা থাকতো আসলে রান্নাঘরে, কিন্তু জায়গা নেই বলে আমাদের মানে এই ঘরে ফিল্টার রাখা হয়েছে, কিছু করার নেই, উপায় ছাড়া। তো দরজার কাছে মানে টিভিটা যে আছে টিভিটার কাছে এখানে ফিল্টারটা রেখেছি, যেহেতু রান্নাঘরটা অনেকটাই সরু। তো শেষ আমার মানে মোছামুছি কমপ্লিট করে, ঘর তো আগেই মুছে নিয়েছি, এসে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। তো পুজোটা আজকে আমিই দিয়েছি, কারণ ঘরদোর পরিষ্কার করে স্নান করতে আমার অনেকটা দেরি হয়েছিল। দীপও প্রায় সময় পুজোটা দিয়ে নেয়, তো আজকে আমিই দিয়েছি। আর এই যে ওয়ালে যে দেখতে পাচ্ছ যে কেমন একটা কালো কালো মানে ছিটছিটে ভাব দেখা যাচ্ছে রঙের সাথে, ওইটা আসলে কি বলতো, ওই যে আমাদের যে কাজ কিছুদিন আগে কাজ হয়েছিল, যে বাইরের যে দেওয়ালগুলো আছে ওই দেওয়ালগুলোতে না মানে ইট দেওয়াই ছিল, ইটের উপরে যে প্লাস্টার করা হয় ও প্লাস্টারগুলো করা ছিল না। তো আমরা এগুলো করেছি এই মাত্র 1 সপ্তাহ হবে। তো তার জন্য এই যে জল দেওয়া হচ্ছে দেওয়ালে, আর হয়েছে মানে প্লাস্টার করার পর আমি আগেই শুনেছি এরকম মানে ছিটছিটে একটা দাগ হয়ে যাবে। তো এইটাই হয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমাদের মানে ঘরগুলোও কিন্তু সাজিয়ে নিয়েছি, তো একদম ঝকাঝক করে নিয়েছি ঘরগুলো। তো বিছানার চাদরগুলোও চেঞ্জ করে নিয়েছি, এগুলো আর আজকে ধোয়া হবে না, এগুলো মানে নিচে একটা জায়গায় রেখে দেব, আগামী দিন ধুয়ে নেব। তো একদিনে তো আর এতগুলো করা সম্ভব নয়। তো এই যে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি। তো আলনাতে বেশিরভাগ আমার কাপড় থাকে না, ওর বাবারই কাপড় থাকে। আমার কাপড় বলতে আমার নাইটিগুলো আর কুর্তি এগুলো আমি খাটের স্ট্যান্ডেই ভাঁজ করে রেখে দিই। তো ওই ঘরগুলো দেখিয়ে আসলাম তোমাদের। তো এবার দেখাচ্ছি এই যে ডাইনিং রুমটা। তো দেখো ডাইনিং রুমটা এই যে টেবিলটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে বাসনের রেক, বেসিন, আর ওই সাইডে যে মানে টাইলসগুলো দেওয়া ওইগুলোও মুছে নিয়েছি। ফ্রিজের উপরে দেখো এই যে বিস্কিট, তারপর মুড়ি, পারফিউম, তারপর ওষুধ, জলের বোতল, এগুলো কিছু কিছু টুকটাক জিনিস রাখি, কারণ রাখার তেমন একটা জায়গা নেই তার জন্য। আর এখানে রেখেছি ক্লিনারটা। তো এই যে এখানে একটা ঢাকনা পেতে নিয়েছি, ফ্রিজটার উপর না ঢাকনা না দেওয়া থাকলে এটা বাইরে থেকে ধুলোবালি এসে মানে নোংরা হয়ে থাকে, তো তার জন্য একটা ঢাকনা পেতে নিয়েছি। আর দরজাটাকেও ক্লিনার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো দরজাটা হয়েছে অনেকটা প্লাইউডের মতো, মানে জল লাগলে ভিজে ফুলে ওঠে, তো এরকম স্টাইলের দরজা, তার জন্য মানে জল দিয়ে মোছাটা ঠিক হবে না, তো ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। আর এই যে আলমারিটা দেখো এখন কত পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার করে নিয়েছি। তারপর মানে এতক্ষণ তাকানোই যাচ্ছিল না, এত নোংরা হয়েছিল। আর এই যে ব্যাগগুলো এখানে রেখেছি, তো এই ব্যাগগুলো আমি সবসময় কোনোখানে গেলে মানে এগুলো আমি নিয়ে যাই, তো তার জন্য আমার হাতের কাছে রাখার জন্য এখানে ঝুলিয়ে রাখি। আর এই যে দীপ টিভি দেখছিল। আর ফিল্টারটাকেও পরিষ্কার করা হয়েছে। বিছানায় এই যে চাদরটা পেতেছি আর আগের চাদরটা তুলে রেখেছি, এটা আগামী দিন ধুয়ে নেব। বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি, ওইগুলো আরেকদিন ধুয়ে নেব। তো চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি। তো আর এই যে ফুলের যে মানে টবটা আছে, মানে স্ট্যান্ডটা আছে, ফুলের স্ট্যান্ডের যে ফুলগুলো সবগুলির মধ্যেই কিন্তু একটু একটু নোংরা হয়েছে, তো তাই এগুলোকে আরেকদিন ধুয়ে নিতে হবে। সব কাজ একদিনে তো করা সম্ভব নয়, তার জন্য মানে অল্প অল্প করে আমি প্রত্যেক দিনই কিছু কিছু পরিষ্কার করছি, ধুয়ে নিচ্ছি। সোফার ঢাকনাটাকেও তোলা হয়নি, ওইটাকেও আরেকদিন ধুয়ে নেব। আর টেবিলের মধ্যে যে ঢাকনাটা এটাকেও ধুতে হবে, এটা এভাবে ঝেড়ে পেতে রেখেছি। আর এই যে এখানে এগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম, মানে আমি জানালার এই সাইডে
আমি এভাবে করে সাজিয়েছি। তো এগুলো যেরকম ছিল সেরকমই আছে, শুধু মুছে একটু পরিষ্কার করেছি। এই যে দেখো জিৎ এখানে একটা ছবি এঁকেছে, তো ছবিটা তোমাদেরকে দেখানোর জন্য বারবার বলছে, তো তোমরা দেখে বলো তো এটা কার ছবি, মানে কার্টুনের মধ্যে এটা মানে কোন ক্যারেক্টারের ছবি, তোমরা কমেন্টে জানিও। আর কীরকম হয়েছে ছবিটা এটাও কিন্তু জানিও। তো টিভির মধ্যে মানে ইউটিউবের মধ্যে মানে ভিডিও লাগিয়ে তারপর এই ড্রয়িংটা এঁকেছে। এই যে তোমরা বলো তো এটা কার। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন বাজে বিকাল 3:45। তো ভাত খাওয়া হয়নি, এখন দুপুরের ভাত খাবো, খেয়ে তারপর একটু রেস্ট করব। রেস্ট করে তারপর সন্ধ্যার সময় চা টিফিন খাবো। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, শরীর একদম ক্লান্ত। চলো আবার আসবো নতুন ভিডিও।